বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার বিচি আর সরিষা বাটা দিয়ে লতির তরকারি রান্না করা। আর এটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কি করে রান্নাটা করলাম। এগুলো এসে দেশি লতি, তো আজকে দেশি লতিটা পাইছি বাজারে, নিয়ে আসছি। এটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। তো আমি এখন কুটে বেছে নিব। কচুর লতি কুটতে বাসতেই যা ঝামেলা, তো আমি কুটে বেছে চলে যাব রান্নায়। তো দেখতে থাকুন। তা লতিগুলো আমার বাছা হয়ে গেছে। দেশি লতি বাছতে কিন্তু অনেক কষ্ট হয়, দেখেন হাত টাত কেটে গেছে। হাত কেটে তারপরে এই যে লতিগুলো বাছছি। তো আমি কিছুটা মিষ্টি কুমড়ার বিচিও পরিষ্কার করে নিব। মিষ্টি কুমড়ার বিচিটা ভালো করে শুকিয়ে নেবেন, নিয়ে যে এরকম করে এটা শ্বাসটা বার করে নেবেন। আর এই মিষ্টি কুমড়ার বিচিতে অনেক অনেক ভিটামিন, অনেক দামি একটা জিনিস মিষ্টি কুমড়ার বিচি। তো এটা দিয়ে আমি চিংড়ি মাছ কচুর লতি ভাজি করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টি কুমড়ার বিচি আর সরিষা দিয়ে যদি লতি ভাজি করা যায় অনেক স্বাদ লাগে। তা আমি এগুলো বাইটা নিব পরিষ্কার করে, দেখতে থাকবো। তো আমি এই কটা বেছে নিয়েছি, তা এটা বাইটা নিব। মিষ্টি কুমড়ার বিচিগুলো বাছা হয়ে গেছে। তো আমি কিছুটা সরিষা নিয়ে নিলাম, আমি এগুলো একটু ধুয়ে নিব। তো আমি এগুলো একটু ধুয়ে নিয়েছি। সরষাটা আর ওই বিচিটা আমি একসাথে বাইটা নিব। আমার বাদামটা বাটা হয়ে গেছে, এই মিষ্টি কুমড়ার বিচি আর সরষা বাটা হয়ে গেল। কুটা বাটা শেষ, এখন রান্না করব। আর রান্নাটা কেমনি করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। কুটা বাটা শেষ করে চলে আসলাম রান্নায়। তো লতিটা আমি এখানে একটু হালকা পানি দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। লতিটা আমি ঢেকে দিব। আর এই পাশের চুলায় আমি আবার কড়াইটা বসাই দিলাম তরকারি মশলাটা কষানোর জন্য। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আপনাদের আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় বলি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়। পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব। পেঁয়াজ আমি হলুদ বাটা দিয়ে দেবো, মরিচ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দেবো, মিষ্টি কুমড়ার বিচি আর সরিষা বাটা দিয়ে দেবো। চিংড়ি মাছের মাথাটা আমি বাইটা রাখছিলাম, ওটাও দিয়ে দেবো। মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর আমার লতিটাও সিদ্ধ করা, এই মশলাটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে কষিয়ে রান্না করবো। ফিরে আসবো 5 মিনিট পর। মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব। লতিটাও সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা আমার এখানে কষা হয়ে গেছে। আমি এখন লতিটা দিয়ে দিই। চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ার বিচি দিয়ে সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম করে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ রান্না হয়। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে মিষ্টি কুমড়ার বিচি আর সরিষা বাটা দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। একবার হলেও রান্না করে খাবেন। আমি যাই কিছু রান্না করি, যাই কিছু করি, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। সব রান্নাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও রান্না সবাই ভালোবাসেন, আমি জানি। আমার রান্নাগুলো আপনাদের ভালোবাসায় আমি আল্লাহর রহমতে অনেক দূরে গিয়ে গেছি। আপনারা এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। তা আর একটু ভাজা ভাজা করবো, ফিরে আসবো আর 5 মিনিট পর। হয়ে গেল আমার ভাজিটা, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে। লতি দিয়ে মিষ্টি কুমড়ার বিচি আর সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম করে লতি একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।